বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে নিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ফুডপ্যাক বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিক ব্যাখ্যা দিয়েছে চীনা দূতাবাস। গতকাল মঙ্গলবার রাত 11টা 5 মিনিটে ঢাকায় চীনা দূতাবাসের নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে এ ব্যাখ্যা দেন। এতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত গতকাল সকালে একটি দাতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছেন যে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কিছু আধেয় অর্থাৎ কন্টেন্ট বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতির বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। তারা জোর দিয়ে বলেছেন যে নির্বাচিত সরকারের নির্বিঘ্নে দেশ পরিচালনায় চীন সমর্থন জানায়। দুই দেশের জনগণের অধিকতর কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশের সরকারের সঙ্গে একত্রে কাজ করে বন্ধুত্ব আরও জোরদার করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। গতকাল সকালে রাজধানীর মিরপুর 10 নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে চীনা দূতাবাস ঢাকায় বাসিন্দাদের মধ্যে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করে। অনুষ্ঠানে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে উপস্থিত ছিলেন এই সংসদীয় আসনের সংসদ সদস্য জামাতে আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এই আয়োজনের বিষয়ে গতকাল বিকেল 4টা 30 মিনিটে ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বাসিন্দাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকার চীনা দূতাবাস। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামাতে ইসলামের আমির শফিকুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইয়াও বলেন, ঈদুল ফিতর কৃতজ্ঞতা প্রকাশ ও আনন্দ ভাগাভাগির সময়। এই সহায়তার মাধ্যমে চীন উচ্চ উষ্ণতা পৌঁছে দিতে এবং বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সহায়তা করতে চায়। অন্যদিকে শফিকুর রহমান এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই খাদ্য সামগ্রী বাংলাদেশের জনগণের প্রতি চীনের আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন। তবে অনুষ্ঠানের পর জামাতের ভেরিফাইড ফেসবুক পেজে চীন ও জামাতের যৌথ উদ্যোগের দুস্থদের মধ্যে ফুড প্যাক বিতরণের কথা উল্লেখ করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চীন ও জামাতকে নিয়ে সমালোচনা শুরু হয়। পরে রাতে ফেসবুকে পোস্ট দিয়ে চীনা দূতাবাস নিজেদের অবস্থান ব্যাখ্যা করে। অনুষ্ঠানের বিষয়ে চীনা দূতাবাসের ব্যাখ্যার পর জামাতের আগের ফেসবুক পোস্টটি সংশোধন করা হয়। এতে বলা হয়, চীনা দূতাবাসের পক্ষ থেকে ঢাকা 15 আসনের জনগণের জন্য ফুড প্যাক উপহার দেওয়া হয়।